নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আসামে গাঁওবুড়ার যে বেতন, সেই বেতনটা বৃদ্ধি করা হবে, বিধানসভাতে সেটা ঘোষণা করা হয়েছে। 14,000 টাকা করে বেতন হবে উনাদের। তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাতে গাঁওবুড়া নেই সেই জায়গাগুলোতে গাঁওবুড়া নিযুক্ত করা হবে। মোট বলে দেওয়া হয়েছে দর্শক, 2228 জন গাঁওবুড়াকে নিযুক্ত করা হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শক, আসাম সরকার 5টি জনগোষ্ঠীকে এসটি এর যে কৌটা সেটা দিয়ে দিয়েছে। দর্শক, এসটির কৌটা ঘোষণা করে দেওয়ার পরে কি হয়েছে জানেন? আজকে হাজার হাজার ছাত্রছাত্রীরা কুকরাঝাড়ে সেই বড়োল্যান্ডে প্রতিবাদ করতে শুরু করে। দর্শক, এবং বিটিসির যে সচিবালয়, সেই সচিবালয়ে গেট ভেঙে হাজার হাজার ছাত্রছাত্রীরা সেই প্রতিবাদ করে ঢুকে গিয়ে সেই যে সচিবালয়, যে বিটিসির যে সচিবালয়, সেই সচিবালয়ের যে বিভিন্ন জিনিসপত্র সেগুলো ভাঙচুর করে দেয়। দেখে একটু সময়ের জন্য মনে হচ্ছিল বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বলে। দর্শক, উনাদের একটাই অভিযোগ যে এসটি যারা আছেন এখন, উনাদের অস্তিত্ব এখন শেষ হয়ে যাবে। ওনাদের অস্তিত্ব এখন শেষ হয়ে যাবে। যে এসটি স্ট্যাটাস যে 6টি জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে, তাতে কি হবে? এসটিদের এখনের যে সেই বিভিন্ন ধরনের সরকারি যে সুবিধা, সেই সুবিধাগুলো এখন ডিভাইড হবে। দর্শক, এসটির যে চাকরির যে রিজার্ভেশনের কোটা, সেটাও এখন কম হয়ে যাবে, কারণ এসটির এখন মানুষ বেশি হয়ে যাবে। দর্শক, 6টি জনগোষ্ঠী এসটি শিডিউল ট্রাইব স্ট্যাটাস দেওয়ার কারণে এই প্রতিবাদ আজকে দেখা গেছে এবং বলে দেওয়া হয়েছে সেটা যদি উইথড্র না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আসামে নতুন করে নির্মাণ করা হবে 7টি কারাগার বা জেল। দর্শক, বর্তমানে রাজ্যে আসামে মোট 11,241 জন কয়েদি জেলে আছেন ভর্তি। দর্শক, এবং যে সে সমস্ত জেল মিলিয়ে ম্যাক্সিমাম জেলে থাকার ক্যাপাসিটি হচ্ছে 11,377, মানে আর বেশি নেই। হয়তো আরও কয়েক মাসের মধ্যেই সেটা ফিল আপ হয়ে যেতে পারে। সেই জন্য আরও 7টি জেল বানানো হবে আসামে বলে সেটা ঘোষণা আসে। দর্শক, কাছাড় জেলার সুনাই সমষ্টির চরকিশাহ মুকাম এলাকার বাসিন্দা তথা 782 নং সৈয়দপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক এবং চরকিশাহ মুকাম পরিচালনা কমিটির প্রাক্তন সেক্রেটারি রফিক উদ্দিন লস্কর, মোনা মাস্টার নামে পরিচিত, উনি গতকালকে রাত্রিবেলা বাড়িতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনাকে কেউ হত্যা করেছে বলে সন্দেহ করে ওনার মরদেহগুলোটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। দর্শক, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সেটা বোঝা যাবে সেটা কী কারণে ওনার প্রাণ চলে গিয়েছিল। দর্শক, পাওয়া গেল বস্তাবন্দি লাশ একজন ব্যক্তির। দর্শক, চাঞ্চল্যকর একটি ঘটনা, এলাকাতে সমগ্র এলাকাতে আতঙ্কময় একটা পরিস্থিতি। গতকালকের এই ঘটনার খবর। দর্শক, সনবিল থেকে। দর্শক, সনবিলের সিঙ্গুয়া ফুলতলিতে বস্তাবন্দি ব্যক্তির লাশ উদ্ধার, ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। দর্শক, জানা গেছে নাম হচ্ছে শরীফ উদ্দিন, তার বাবার নাম হচ্ছে ইসরাফ আলী, সেই ইসরাফ আলী এর পুত্র। সনবিল সেই আনন্দপুর সেই চিনালাল গ্রামের বাসিন্দা, পেশায় একজন সেই ফেরিওয়ালা। দর্শক, সেই আপনাদের সেই লেপ তুষক বালিশ এইগুলো সেলাই করতো এবং ফেরি লাগিয়ে বাড়িতে আসার পরে ঘন ঘন সেই ব্যক্তির কাছে ফোন আসে ওনার মহিলার ভাষ্য মতে। অবশেষে 10টা নাগাদ স্ত্রী না করার সত্ত্বেও, স্ত্রী বাধা দেওয়া সত্ত্বেও সেই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই ফোন আসার কারণে, এবং তারপরে আর ফিরে আসেনি। সারা রাত্র খোঁজাখুঁজি করেন, পরের দিন খোঁজাখুঁজি করেন, তারপরে বিকাল নাগাদ দুপুর নাগাদ নাকি সেই ব্যক্তির লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। দর্শক, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন সেই অভিযুক্ত যে ফোন করেছিল সেই ব্যক্তিকে নিয়ে একটা সেই এফআইআর দেওয়া হয়েছে বলে সেরকম জানা গেছে। দর্শক, পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। রাহাইতে 7টা উঠে মানে মামাই খানো 6টা বাজের সময় থাইলেন ফেরি থাকি আইসো আইয়ালে কইসই যে নাজিম ভাই এবে কিতা লাগে খালি দিনতাই খালি ফোন মাত্রা 100 টান লাগাল খাইতাম। এর বাদে তো আমি কইছি টুটেলে যাইবাই না, ওটা করি নিয়ে মাইছে মারই, তুমি শব্দে যাইবাই না। কে কইছে ডাকছে আইয়া? আমার বেটা কইসই বলে নাজিম ভাই খালি কিতা লাই ফোন মাত্রা ফেরিতে আমার শান্তি দিতে না, তার লাগাল খাইতাম। আমি কইছি শব্দে যাইতে পারতাম না, আমি গরম পানি করছি, পা ধুইছি না, ফিরবার ফোন আইছে, ওখে মারছে, আমি কেন তোর কইতাম পারতাম না। কইছি না আমি ও 5 মিনিটের লগে ইয়ার, আমি কইছি না ওলা আমি হাত ধরে লাইছি, কইছি না তুমি যাইও না, ও আমার জামাই নাই, ও নাই, ও আমার জামাই নাই, ও মাই
ও মাই ও মামাই মামাই তুমি জানো সারান দেখছো ওই বেটা কানো রে কয়জন আসলা কয়জন কানো ফোন করিয়া খেয়ে নিছে নাজিম কোন জায়গাত বাড়ি ও যত না না হো ডানির বোন আর ও যেন লালচড়া যেন ছড়াই বিয়ানে ছড়াই গেছে ফোন করছি বলে ভাই তোমার বাইরে দেখছো বলে না কয়টার সময় তান বাড়ি হইছে করতে কি 9:40 হচ্ছে এক মনে Right. করে 10টা উঠে আর বাড়িতে আর গেছেন না আর বাড়িতে আমার আপনি ফোন করছেন নি আমি ওই ফোন সুইচ অফ এখন আপনার কিতা সন্দেহ ওর? ও তো আর আনি মারছই না আমার আর দেখাও নাই পরে পরে সকালে কই খবর পাইছেন সকালে খবর পাইছি আমি ফোনের লম্বা লইছি বলে ভাই তোমার বাইরে দেখছো তোমার বাইরে দেখছো নি বলে না দেখছি ওই আমরা লগাইয়া হে আসলা বাদে কুম্বা গেছে আমরা কইতে পারতাম না ও সরাইও কই জবাব দিছে নাজিমেও জবাব দিছে আর তারা আনি মারি লাইছো আপনার কি লাগে স্বামী নি আমার স্বামী মামাই খানো আর কিলা পয়সার মাত মামাই ও মা এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড় ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সঙ্গে থাকবে বাম্পার অফার 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 শিলচর সদর থানার নিকটে আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়াতে থাকা যে সকল বাড়ি আছে হোল্ডিং যাদের আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে তাদেরকে দেওয়া হয়েছে নোটিশ 7 দিনের ভিতরে ওনাদের যে হোল্ডিং যে কর সেই করটা দিতে লাগবে না হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হবে হয়তো হোল্ডিং কর জব্দ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে জরিমানাও লাগাতে পারে এরকম বলে দেওয়া হয়েছে 7 দিনের ভিতরে আপনারা হোল্ডিং কর দিয়ে দিন ভাগাবাজারের পশ্চিম রাজনগরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ করে ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে আগুন দর্শকবৃন্দ জানা গেছে বাচ্চু নামের একজন ব্যক্তির সেই গাড়িটি টয়োটা গ্ল্যান্জা শিলচর থেকে এসে নাকি রেখেছিল বাড়ির সামনে এবং সেখানে একটি বাড়ির সামনে রেখেছিল এবং সেই বাড়িতে গিয়েছিল এবং হঠাৎ করে সেই গাড়িটিতে হঠাৎ করে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করে কিসের কারণে সেই আগুনটি লাগে সেটা জানা যায়নি পরে সেই বাড়ির পাশে থাকা বাড়ির সামনে থাকা বাঁশের যে বেড়া যেটা সেই বেড়াতেও আগুন লেগেছে দর্শকবৃন্দ পরে স্থানীয়রা কোনো মতে জল টল দিয়ে সেটা নিভাতে সক্ষম হয়েছে গাড়িটা সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কিসের কারণে সেটা জ্বলেছে সেটা এখনও জানা যায়নি দর্শকবৃন্দ শ্রীভূমি শহরের যে অগ্নিকাণ্ডে যে আহত যারা হয়েছিলেন সেই আহতদের সঙ্গে দেখা করতে নির্দেশ দেন শ্রীভূমি জেলার যিনি সেই এমপি কৃপানাথ মালা মহোদয় উনি একজন প্রতিনিধি পাঠান মহাবীর গোয়ালা উনি সেই তাদের সঙ্গে সাক্ষাৎ করে এমপি মহোদয়ের নির্দেশে ওনাদের সমস্ত যে টেস্টের যে খরচ এমপি মহোদয় সেটা বহন করেছেন উনি আমাদের ব্লাড টেস্ট যতগুলো টেস্ট ছিল টোটালি 2000 টাকার টেস্ট উনি আমাদের করিয়ে দিয়েছে বিনা স্বার্থে বিনা কে দিয়েছেন কৃপানাথ মান্নান মান্নান মহাশয় ওনাকে যে সময় ফোন করেছি উনি দৌড়ে এসে আমাদের ওনার তরফে আপনার সহযোগিতা পেয়েছেন তো হ্যাঁ উনি বলেছেন আরো যদি কিছু লাগে উনি আমাদের সাহায্য করবেন উনি বর্তমানে তো এখন আমাদের এখানে উপস্থিত নেই ওনার পরিপ্রেক্ষিতে কাকে পাঠিয়েছেন দাদা পাঠিয়েছে ওনার নাম মহাবীর গোয়ালা উনি বলেছেন যে আমার যদি কোনো অসুবিধা হয় যে কোনো অসুবিধা হবে রাতে হোক যে কোনো ফোন করার জন্য উনি আসবে ঠিক আছে ওনার নাম্বার পেয়েছেন রেখেছেন তো আপনার আমাদের কাছে আছে হ্যাঁ উনি যে সময় ডাকি উনি আসে আচ্ছা সকাল হোক রাত্রি হোক উনি আসেন তো আপনারা আর কিছু এই ভিডিওর মাধ্যমে কাউকে কিছু বলতে চান বা কোনো কারো সাহায্য বলতে চাই আমাদের আজকে কৃপানাথ মালা দিদি না থাকতো গরিবের লিগা অসহায় আসছিল আজকে তোমার 1650 টাকা করে লাগে রক্ত পরীক্ষার লিগা আজকে এখানে যে মানুষগুলার যে বাঁচাইছে এটাই আমরা তার কাছে ধন্যবাদ দিতে চাই আর সবসময় যেন আমরা আপদে বিপদে কৃপানাথ মালার পাই আমরা বিজেপির মানুষ আমরা আপনাদের শ্রীভূমি বা করিমগঞ্জের শহরের তরতাজা একজন যুবক শুভ্রজ্যোতি দাস লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে গতকালকে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন খুব কম বয়সে সেই যুবকের অকাল মৃত্যুতে
মানুষ এখন খুব দুঃখ প্রকাশ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহাসভার নেতৃবৃন্দরা। দর্শকবৃন্দ, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তত্ত্বাবধানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার যে সেন্ট্রাল কমিটির লোক গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেন্ট্রাল ওবিসিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটিকে তালিকাভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়ে আসেন। দর্শকবৃন্দ, বহুদিন থেকে সেই আর্জিটা সরকারের কাছে বারে বারে ডিমান্ড করছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি, যে সেন্ট্রাল কমিটিতে যে স্টেটে আমাদের ওবিসি আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটির ওবিসি স্ট্যাটাস স্টেট গভর্নমেন্টে আসামে আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে নেই। আসামের ছেলেমেয়েরা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ছেলেমেয়েরা সেন্ট্রালের কোনো চাকরিতে সেই ওবিসি বলে ওনারা সেই করতে পারেন না, রিক্রুটে ফেস করতে পারেন না, বা যে কোনো চাকরিতে ওনারা সেই ইন্টারভিউ দিতে পারেন না। তো সেই জন্যই সেই সেন্ট্রাল ওবিসিতে তালিকাভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করে আসলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যে মহাসভা সংগঠনের লোক। শিলচরের লিঙ্ক রোডে খোলা হয়েছে শিরডি সাই বাবার একটি মন্দির। দর্শকবৃন্দ, যারা সাই ভক্ত যারা আছেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। শিলচরের লিঙ্ক রোডে দর্শকবৃন্দ মঙ্গলবার সেটার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে বুধবার মানে 26শে নভেম্বর সেটা শোভাযাত্রা একটাও করা হয়েছে। 27শে নভেম্বর মহাপ্রসাদ বিতরণ, শত শত ভক্তের সমাগম সেখানে দেখা গেছে। শিরডি সাই বাবার যে যারা ভক্ত আছেন ওনারা সবাই সেই মন্দিরে আপনারা যেতে পারবেন, সেখানে সেই সাই বাবার দর্শন করার জন্য। ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম 8 মাস 217 দিন পর বেইল পেয়ে বিধানসভাতে আজকে গেছেন, সেটা দেখা গেছে। উনাকে সেই পেহেলগামের ঘটনার পর উনি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে কেস দেওয়া হয়েছিল। সেই কেসের ভিত্তিতে উনাকে জেলে ভর্তি করে দেওয়া হয়েছিল। তারপরে অবশেষে উনি বেইল পেয়ে আসছেন। ধিং সমষ্টির বিধায়ক উনি তার জন্য আসাম সরকারকে উনি দোষারোপ করছেন যে পেহেলগামের ঘটনার সময় যে মন্তব্য উনি করেছেন সেটা উনি যুক্তিসঙ্গত করেছেন বলে সেটা উনি মন্তব্য করেছেন জেল থেকে বেরোনোর পরে। এই হচ্ছে আজকে স্পেশাল করে একটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।